হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে আমার কথার উদ্দেশ্য হয়েছে, কখনো বাপ মাকে কষ্ট দিবেন না। বাপ মা হইছে এমন একটা জিনিস সবাই বলতে পারবে না। যদি একটা ডাল যদি ভাঙ্গা জায়গা, তাহলে বুঝতে পারবেন, কখনো জোড়া লাগাইতে পারবেন না। আর যারা বাপ মাকে কষ্ট দেয় তারা মানুষ না ভাই, জানোয়ার। কেন বললাম জানেন ভাই? বিরক্ত হবেন না, কারণ বাপ মা এমন একটা জিনিস সবাই বলতে পারবে না। বাপ মা হইছে মাতার একটা ছায়া। আর সেই বাপ মাকে যদি কষ্ট দিয়ে কথা বলি আমরা, তাহলে আল্লাহ আরশ কাঁপা ওঠে। যাদের বাপ নাই সে বুঝে কষ্ট আর যন্ত্রণা, যাদের মা নাই সেও বুঝে কষ্ট আর যন্ত্রণা। আর আমরা বাপ মা বেঁচে থাকতেই তাদের আমরা সেবা করি না। আসলে ভাই কাহিনী হয়েছে কি জানেন? বুঝবে একদিন, সেদিন ঠিকই আফসোস করবে। বাপ হারানো কষ্ট, মা হারানো কষ্ট যেদিন বুঝবে সেদিন বলবে বাপ মা কি ছিল। আরে আপনি যদি একবেলা যদি না খেয়ে থাকেন, আপনাকে কেউ খোঁজ নিবে না। যে 10 মাস 10 দিন গর্ভে রাখছিল সে মা আপনাকে খোঁজ নিবে। আমার বাবা, আমার ছেলে আজকে খায় নাই, পাগল মতন আপনাকে তালাশ করবে, আমার ছেলে কই আছে। তাহলে বুঝেন মা কি জিনিস। মায়ের পায়ে নিচে হইছে সন্তানের বেহেশ। আর আমরা সেই বাপ মাকে আমরা গুরুত্বই দেই না। মানে খারাপ ভাষা করি, অনেক কষ্ট দিয়ে কথা বলি। ভাই বুঝবেন একদিন, ঠিকই আফসোস করবেন যেদিন বাপ মা থাকবে না পাশে। আরে ভাই, বাপ মা হইছে একটা ছায়া, বট গাছ। যদি সে বাপ মাকে যদি আমরা যদি কষ্ট দেই, আল্লাহ আরশ কাঁপে। বাপ মার পায়ে নিচে হইছে সন্তানের বেহেজ। বাপ মাকে সবাই কষ্ট দিবেন না, কারণ মায়ের পায়ে নিচে হইছে সন্তানের বেহেজ। বাপ মায়ের হইছে অনেক দোয়া, যদি একটা দোয়া করে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ মাফ করে দেয়। কারণ বাপ মা বুঝেন কত কষ্ট করে আপনাকে বড় করছে, না খায় দেয়। আপনার বাপ আপনাকে বড় করছে, অনেক মনে করেন স্কুলে পড়াইতেছে, অনেক টাকা পয়সা দিয়ে স্কুল পড়াইতেছে আপনাকে। আর আপনি সেই বাপ মাকে বলে থাকেন, কিংবা বইয়ের কথা বাপ মাকে ফেলাই দেন, যুদ্ধে হয়ে যান বইয়ের কথা। আসলে ভাই, বইয়ের কথা জীবনও শুনবেন না, কারণ বাপ মাও আপনার সবচেয়ে, বাপ মা বড় বেশি আপনার। বউ তো হয়েছে 2 দিনের, বউ আজকে আছে কালকে নাই। আর বাপ মা, আপনি যদি চোর হন, ডাকাত হন, তাও বাপ মা বলবে আমার ছেলে এটা। আর বউয়ের চেয়ে হয়েছে বেশি বড় হয়েছে বাপ মা। সেই বাপ মাকে আমরা ভুলে থাকবো, বউয়ের কথা শুনি আমরা জিদে হব, এটা হব। ভাই এ কাজ জীবনও করবেন না ভাই। বাপ মা হয়েছে ঘরের ছায়া, কষ্ট দিবেন না ভাই। যদি না আমার কথা যদি আপনাদের বিরক্ত লাগে, তাহলে মাফ করে দিবেন, কিংবা ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।